ইলিশ মাফিয়া। জি, আপনি ঠিক শুনেছেন। বাংলাদেশের ইলিশ মাছ সিন্ডিকেট নিয়ে আমাদের আজকের ভিডিও। বাংলা মাফিয়াকে লাইক, ফলো ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে শুরু করা যাক। ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ। ইলিশ অনেক সুস্বাদু মাছ, তাই বাঙালির কাছে এই মাছ অনেক পছন্দ। সাধারণত বড় নদী এবং মোহনায় সংযুক্ত খালে বর্ষাকালে ইলিশ পাওয়া যায়। এ সময় ইলিশ মাছ ডিম পাড়তে সমুদ্র থেকে বড় নদী এবং মোহনায় সংযুক্ত খালে আসে। বর্তমানে ইলিশ মাছ নিয়ে এক বিশাল সিন্ডিকেট রয়েছে, যাদের কাছে বাংলাদেশের সরকারও জিম্মি। আগে যেখানে ১০০ টাকায় ইলিশ পাওয়া যেত, সেখানে এখন ২০০০ টাকায়ও একটা ইলিশ পাওয়া যায় না। ইলিশের বড় মাফিয়াদের কারণে সাধারণ মানুষ ইলিশ খেতে পারছে না। মাফিয়ারা সারা দেশের মানুষকে ইলিশ থেকে বঞ্চিত করছে। ইলিশ মাফিয়ারা এক মৌসুমে কয়েক হাজার কোটি টাকা মুনাফা করে। পলাশ একজন ইলিশ মাফিয়া। তার বাড়ি চাঁদপুর। সে প্রতি মৌসুমে ১০০ কোটি টাকা মুনাফা করে। পলাশ ও তার মহাজন ইলিশ সবথেকে কম দামে কিনে এবং সবথেকে বেশি দামে বিক্রি করে। পলাশের গ্যাং আছে বিশাল বড়। শুধু টাকা দিয়ে ইলিশের এত বড় সিন্ডিকেট রক্ষা হয় না, সাথে লাগে পেশি শক্তি। পলাশ গ্যাংদের আছে সব ধরনের নিত্য নতুন অস্ত্র ও ভাড়াটে কিলার বাহিনী। দীর্ঘ প্রতীক্ষার পর লক্ষ্মীপুরের রামগতি কমলনগরের মেঘনায় জেলেদের জালে ধরা পড়তে শুরু করছে রূপালী ইলিশ। দীর্ঘদিন পর কাঙ্ক্ষিত ইলিশ ধরা পড়ায় জেলেদের চোখে মুখে হাসি। কিন্তু এই খুশি বেশিক্ষণ থাকে না, কারণ পলাশ গ্যাং তাদের থেকে কম দামে ইলিশ নিয়ে ফেলে। কেউ যদি তাদের অবাধ্য হয়, তাহলে সেই জেলেকে হত্যা করে ফেলে। এইরকম আরও মাফিয়া সিন্ডিকেটের গল্প শুনতে চাইলে আজই আমাদের সাবস্ক্রাইব করুন।